যুক্তরাজ্য বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। এজন্য প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতা করতে তারা প্রস্তুত বলেও মন্তব্য করেন। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায়। এ নিয়ে একটি সমঝোতা চুক্তির খসড়া প্রস্তুত হয়েছে বলে জানায় নির্বাচন কমিশন। মানিক শিকদারের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সকালে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল সিইসির সাথে দেখা করেন। প্রায় ১.৫ ঘন্টা বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন হাই কমিশনার সারা কুক। আগামী বছরের নির্বাচন গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ হবে এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য। আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। আগামী বছর বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। নির্বাচন নিয়ে নাগরিকদের প্রশিক্ষিত করার প্রকল্পে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যুক্তরাজ্য সহযোগিতা করছে, বিশেষ করে দেশের দুর্বল গোষ্ঠীগুলোর জন্য এবং পোলিং কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে। এরপর সিনিয়র ইলেকশন বিশেষজ্ঞ রিকার্ডো চেলেরির নেতৃত্বে ইটালি, বেলজিয়াম, জার্মানি, সুইডেন, অস্ট্রিয়া, পর্তুগাল ও যুক্তরাজ্যের ৭ বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল ইসি সচিব ও নির্বাচন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে জাতীয় নির্বাচন ঘিরে ইইউ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক হবে বলে জানান ইসি সচিব। ফরেন মিনিস্ট্রি আমাদের সাথে এবং ইইউ একটা ত্রিপাক্ষিক এমইউ হবে, যে এমইউর ধারাবাহিকতায় ওনাদের প্রতিনিধি দলরা আসবেন। তফসিল ঘোষণার পর ইইউ পর্যবেক্ষক বিভিন্ন সময় আলাদাভাবে ভাগ হয়ে বাংলাদেশে আসবেন বলেও জানান ইসি সচিব। সবাই যে একসাথে ১৫০ জন আসবেন তা না, বিভিন্ন পর্যায়ে ওনাদের প্রতিনিধি দল আসবেন। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।